بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 10:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকে একটু লেটই হলো সকালের কাজকর্ম গোছাতে, তার কারণ হচ্ছে মেয়ের আজ এক্সাম ছিল সকাল 9টায়। তো সেখানে গিয়েছিলাম, সেখান থেকে একবারে পরীক্ষা দিয়ে তারপর বাসায় নিয়ে আসছি। আসার পরে এই যে যত বাসি কাজগুলো ছিল সেগুলো এখন হাত দিচ্ছি। তো এদিকে রেশন উঠিয়ে নিয়ে এসেছিলো, সেগুলো কিন্তু ঘরেই ছিল। ভাবলাম যে আগে এক্সাম থেকে আসি, তারপরে নিরিবিলিভাবে এগুলো গোছাবো। আর আসলে বাচ্চার পড়াশোনা করাতে যে এগুলোও করে ওঠা হচ্ছে না। তো পুরো ঘর একদম মিলিয়ে নিয়েছি। এখানে চাল, আটা, তেল যা যা পাই আর কি, সেগুলো সব এখানেই কিন্তু ধরা রয়েছে। এবার আস্তে আস্তে আমি একটুখানি এগুলো গুছিয়ে নেব। আর এই দেখুন, এইদিকে কিন্তু মেয়েকে আমি পড়াতে বসিয়েছি। তো ওইদিকে পড়ছে আর এদিকে আমি একটু গুছিয়ে নিলাম। তো সমস্ত জিনিসগুলো ব্যারেলের ভিতর ভরে নিয়েছি, রুমটাও মুছে একবারে গোছল করে তারপর এসেছি। আর এইদিকে মেয়েটাকে আমি বললাম একটু খেলা করো, তো ও খেলা করছে। আর এখন বাজে প্রায় 1 বাজতে 15 মিনিট মতো বাকি। তো আমি যখন দেখলাম যে এরকম 15 মিনিট বাকি আছে 1টা বাজতে, তো আমি ভাবলাম মেয়েটাকে গোসল করিয়ে দিই। ও তো পড়া থেকে উঠে গেছে, তো ওকে গোসল করিয়ে তারপর আমি রান্নাটা করতে যাব। মানে আমি গোসল করবো, নামাজ পড়বো, তারপর যাব। তো এইদিকে যে বাসি কাজগুলো ছিল সেগুলো তো টুকটাক করে করতেই আছি। আর ফ্রিজ থেকে আমি ছোলা, মাছ, যে মশলাগুলো ছিল সে মশলাগুলো বেরো করে নিয়েছি, যে আমি অন্যান্য কাজ করতে করতে ওগুলো আর কি নর্মাল হয়ে যাবে। মানে ছোলাটাও আর কি ভেজানো লাগবে না, অনেকক্ষণ রেখে দিলে ওটা স্বাভাবিক হয়ে যাবে। এদিকে আমি মাংস একটু ভিজিয়ে দিলাম, আজকে রান্না করবো মাংস। আর এদিকে মাংসটা বাসায় আর কি তেমনভাবে যে খাওয়া চলছে সেটা নয়, মানে খাওয়া হচ্ছে, আবার একটু সমস্যা হচ্ছে। মূলত আমার ছেলেটাই মাংস খাচ্ছে বেশি, মানে ও পছন্দ করে খুব। আর ও যদি রোজা থাকে তাহলে ওর জন্য একটু ভালো মন্দ রান্না করতে হয়। তো দেখুন এদিকে ডিম উঠিয়েছি। আর ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, মানে এত পরিমাণে কথা বলতেই পারছি না কোনো রকম। আদার্স মানে অন্যান্য কথা বললে না এতটা সমস্যা হয় না, কিন্তু যখনই ভয়েস দিতে বসি তখনই দেখি যে এই প্রবলেমটা একটু বেশিই হয়, মানে কাশিটা বারবার আসতেই থাকে। আর এদিকে ফ্রিজের উপরের অংশে যে ডিমগুলো রাখা ছিল সেগুলো আমি নিচে নামিয়ে নিচ্ছি। আবার ডিমগুলো ওঠাতে যাব আজকে। মানে প্রতিদিন যা হোক টুকটাক ডিম দেয়, তো সেগুলো একটা একটা করে নিয়ে আসে। উপরের যে ট্রেটা থাকে ওই ট্রেটা ভরে যায়, 2 থেকে 3 দিনের ভিতর ভরে গেলে ওইটা আবার আমি নিচে নামিয়ে রাখি, আবার দেখা যাচ্ছে ডিমটা উঠাই নিয়ে আসি। তো এইদিকে আমার মেয়েটা উপরে আসছিল, আর আব্বু কি কাজ করছে সেটা দেখতে। তো এখানে কি তৈরি করছে বলুন তো? কবুতরের ঘর। তো কবুতরের ঘর এখানে তৈরি করছে, অনেক শখ হয়েছে কবুতরটাও পুষতে।
মানে বাসায় পোষা বাকি আর কিছুই হয়তো মানে শুধু ছাগল গরুটাই বাকি আছে। খরগোশ পুষেছি, আবার এদিকে হচ্ছে মুরগি পালন করছি, আবার এদিকে দেখুন খরগোশের জন্য কবুতরের জন্য ঘর ঠিক করা হচ্ছে। তো এখানে ইচ্ছা আছে একজোড়া কবুতর নিয়ে আসেন, দেখা যাক কবে নিয়ে আসতে পারি। আর আমার এতটা ভালো লাগে কবুতরগুলো ঘুরবে, এগুলোকে খেতে দিব। আসলে শখ তো হয় কিন্তু সময় তো হয় না, সময়ের সাথে আসলে পেরে ওঠে না। কম বেশি হয়ে গেছে, এইটুকু আবার ফুটে মারতে হবে। হ্যাঁ এখন যাবো, এখনই যাবো। যে পাখি নেমে এর মধ্যে হবে না, আজকেই খাতে দেবে। ঠিক আছে? হ্যাঁ দাঁড়া ছিল লাগবে না এবার। খেল 1 2 3 4 5 5টা মুখ। আস্তে পড়ে যাবে, দাও আমার কাছে দাও, না তো না পড়ে যাবে কিন্তু। পড়বে না, এত সস আমার হাত থেকে পড়বে, আমার নিজে হাতে দিই পড়বে মানে। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, ও এখানে রাখো, এখানে রাখো। আমার হাতে ডিম। ডিমগুলো ধুতে হবে। আজকে বড় মুরগিতে মনে হচ্ছে ডিম দেয়নি আম্মু, বড়টাই দেয়নি। ভারী ডিম 100,000 টাকা দিয়ে বিক্রি করবো। অনেক খুশি না আম্মু ডিম উঠাই? আচ্ছা ঠিক আছে, না ওইটা পানি দিয়ে পরিষ্কার করতে হয়, এবার কিন্তু ফেটে যাবে, এই জায়গায় থাক। আরে আল্লাহ, এই তো এদিকে হচ্ছে যাবে না, ডিম নিয়ে খেলা করবে, তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাচ্ছে, গোসল করতে হবে। তো যাই হোক, ছোট মানুষ দুরন্ত তো করবেই, একবার লাফাবে দাপাবে, আবার সমস্ত সব কিছু করবে। তো এদিকে ওর জন্য আজকে রান্না করেছিলাম খিচুড়ি। আমরা তো বাসার সবাই রোজা, আর আমার এই ছোট্ট মিনি রাইস কুকারটা আমার এইভাবেই উপকারে আসে, মানে যখন একজনের ভাত লাগবে আর কি, শর্ট হয়ে যায়, অথবা একজনের ভাতেই রান্না করতে হবে, আমার মেয়ের অথবা ছেলের, ওদের 2 ভাই বোনের আর কি ভালোভাবে হয়ে যায়। 3 জনেরও হয়, কিন্তু এখানে ভালোভাবে মানে 2 জনের হয়ে যায়। তো 2 জনের খিচুড়িটা এখানে বসিয়েছি, বসিয়ে তারপরে ওটা হয়ে গেছে, একটু নরম করেছি, আমার মেয়েটা খুব পছন্দ করে। তো এখানে ওর ভাতটা আমি খুলে নিয়ে তারপর ওকে গোসল করাতে যাব। তো এইদিকে ইফতারির সময় হয়ে গেছে, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে বিকালের দিকে। তো একটা বিপদও ঘটে গিয়েছিল, একদম শেষে বলবো যে আল্লাহ অনেকটা বাঁচিয়েছে বিপদের হাত থেকে। তো এদিকে দেখুন ইফতারি হচ্ছে আইটেমগুলো করে ফেলেছি, শরবত করেছি, এদিকে হচ্ছে পেঁপে কাটা আছে, পাকা পেঁপে, এটা আমার গাছের। এদিকে আলুর চপ করেছি, পেঁয়াজি করেছি, ডালের বড়া করেছি, তারপরে টুকটাক বেগুনি করেছি, এইভাবে মানে অল্প স্বল্প করে 3-4 রকমের একটা আইটেম করেছি। আসলে যতটুকু থাকে ততটুকুর ভিতরেই আমি হচ্ছে ইফতারের আয়োজনটা করি। এখানে খেজুর আছে, তারপর ছোলা আছে, ছোলার ঘুগনি করেছি, আর এখানে টমেটো দিয়ে ছোলার ঘুগনি দিয়ে শসা দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে সব একসাথে মুড়িটা মাখানো হচ্ছে। আসলে ইফতারি করার সময় যেমনটা শরবত না হলে চলে না, ঠিক তেমনইভাবে মানে খেজুর এবং মুড়ি মাখানো, এই দুইটা না হলে মনে হয় চলেই না, ইফতারি হয় না। তো যাই হোক, আমাদের তো মানে খুব সীমিতভাবেই আয়োজন, হয়তো আপনারা বাসায় অনেকে অনেক রকমের আয়োজন করে থাকেন, কিন্তু আমার যেমন সামর্থ্য ঠিক তেমন অনুযায়ী আমি করেছি। তো এখানে সবাই মিলে খেতে বসে গেছি আমরা, আমার মেয়ে ছেলে এবং আমরা 2 জন, আমার ভাই।
যাই হোক, সবাইকে নিয়ে হচ্ছে এখানে ইফতারি করতে বসে গেছি। তো বুঝতেই পারছেন যে আমার গলার কী অবস্থা এবং কেমন শরীর খারাপ, সেই সাথে মেয়ের এক্সাম। তো মেয়ের এক্সামের ভিতরে মানে রেগুলার তো দিতেই পারবো না। আর হচ্ছে আমার চ্যানেলে তো টুকটাক এইভাবেই ভিডিও যায়, কখনো সঠিকভাবে দিতে পারি না এখন। আর একটা সময় রেগুলার দিতাম, কিন্তু এখন আসলে পেরে উঠি না বাচ্চাদেরকে নিয়ে। তো এই দেখে ইফতারি কমপ্লিট করা হয়ে গেছে। আর মেয়ের তো এক্সাম চলছে, সেই কারণে ভিডিওটা এই যে আজকে যাবে আর কবে দিতে পারবো সেটারও জানা নেই। হয়তো পরপরই 2টা ভিডিও দিতে পারি, আবার হয়তো এমনিতেও মানে ভিডিও নাও যেতে পারে। তো রাতের বেলা হচ্ছে দেখুন আমি খাওয়া দাওয়া সেরে তারপর একদম পুরো রান্নাঘরটা পরিপাটি করে গুছিয়ে রেখেছি। আর সেহরির সময় শুধু উঠবো, খাবারগুলো একটু গরম করে খেয়ে নিব, ব্যাস। আর তাছাড়া সকালে একটু ঝামেলাটাও তাহলে কম হবে। ওই যে মেয়েটার এক্সাম, আর ওর এক্সামে একটা দিনও ছুটি দেয়নি, একদম পর। আর এতটুকু বাচ্চা, ওর যে কত পরিমাণে পড়া সেটা আমি একদিন ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন তো যে আমার মেয়েটার বয়স অনুযায়ী, ওর তো 6 বছর বয়স, সেই অনুযায়ী পড়াটা কি ঠিক আছে নাকি একটু বাড়তি, এটার একটু সাজেশন আমার দরকার আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।